আসসালামু আলাইকুম ভাই। আমি কিন্তু ফেসবুকে কারোলে কখনো সমালোচনা করি না, ঠিক আছে? কারণ আমি একজন ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু আজকে যাকে নিয়ে বলবো যে মানিক মিয়া যে মেয়েটাকে বিয়ে করছে, এই মেয়েটা কিন্তু আমাদের এলাকার। কিন্তু আমি ইদানিং শুনতাছি যে তাদের ছাড়াছাড়ির ব্যবস্থা হয়ে যাইতেছে, কেননা একটা ছোট্ট একটা সমস্যা নিয়ে মানিক মিয়ার বউ 15 দিন পর্যন্ত তাদের বাড়িতে চলে আসছে। আর মানিক মিয়া সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতেছে যে আমার বউ আসে না, আমার বউ ভালো না, আমি কখনো বউয়ের জন্য মাকে ছাড়তে পারবো না। ছোট্ট একটা বাচ্চাকে রেখে আমার বউ কিভাবে তাদের বাড়িতে চলে গেল, ঠিক আছে? আমার স্ক্রিনে যে উপরে ছবিগুলো দেখতেছেন এগুলো কিন্তু মানিক মিয়া এবং তার বউয়ের ছবি এবং তার বাচ্চার ছবিও কিন্তু স্ক্রিনে দিয়ে দিছি, ছবিগুলো দেখেন। মানে মূল বিষয় হচ্ছে ভাই, সংসারে কিন্তু টাকা দিয়ে কখনো সুখ অর্জন করা যায় না, ঠিক আছে? আপনি যদি ভালোভাবে চলেন আপনার স্ত্রীও কিন্তু ভালোভাবে চলবে। যে এখানে স্ত্রীর শুধু দোষ, মানিক মিয়ার দোষ না, এরকম কোনো কিছু না। মেয়ের যেরকম দোষ আছে স্বামীর কিন্তু সেই পরিমাণ দোষ আছে। এখন সোশ্যাল মিডিয়াতে অনেক পারাবারি চলতেছে, তাদেরকে নিয়ে অনেকজনে বাজে কমেন্টস করতেছে, মন্তব্য করতেছে, এতে কিন্তু কারো কোনো মান সম্মান যাচ্ছে না। মানিক মিয়ার বউয়ের মান সম্মানে দিন শেষে যাচ্ছে। অবশ্যই তারা এক সময় তাদের বিষয়টা বুঝতে পারবে, তাদের মিল হবে। কিন্তু তারা এইভাবে যে ছড়াছড়ি করতেছে এটা কিন্তু ঠিক হইতেছে না। সেই জন্য আমার পক্ষ থেকে আমি একটা কথা বলতে চাই, যাই হয়েছে না হয়েছে আপনার দুইজন আবার আগের মতো হয়ে যান। আর যা কিছু করছেন না করছেন সব কিছু ভুলে নিজের সংসারকে আবার আগের মতো গুছানোর চেষ্টা করুন। আর মানিক মিয়ার বউকে একটা কথা বলতে চাই, শাশুড়ি ভালো হোক খারাপ হোক যেমনই হোক, তুমি নিজে সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও আছো, তোমার শাশুড়ি অনেক ভালো, তোমার মার থেকে বেশি যত্ন নেয় তোমার শাশুড়ি। তোমার শাশুড়ির মতো একটা শাশুড়ি পাইলে সব মেয়েরাই ভাগ্যবান ভাগ্যবতী। তাহলে আজকে তুমি এরকম কথা কেন বলছো যে তোমার শাশুড়িকে নিয়ে যদি মানিক মিয়া খায় তাহলে তুমি মানিক মিয়ার সাথে আর সংসার করবা না? বোন, তোমার একটা কথা বলি, তুমি যেহেতু আমাদের এলাকার, আর তোমার নাম হচ্ছে পিঙ্কিলি, আবার নুসরাত জাহান দিছো, আছে সমস্যা নাই গিয়া। কিন্তু তুমি যাই করো না করো, তোমার ভুলটা তুমি স্বীকার করে তোমার স্বামীর বাড়িতে তুমি চলে যাও। তোমার স্বামী আর মানিক মিয়া আপনি এসে আপনার স্ত্রীকে নিয়ে যান। আপনি যেহেতু আমাদের এলাকার দুলাভাই লাগেন, আপনার স্ত্রীকে আপনি এসে নিয়ে যান। আর তুমি মানিক মিয়ার মাকে নিয়ে, যতদিন মানিক মিয়ার মা বাঁচে ততদিন পর্যন্ত মানিক মিয়া আবার মানিক মিয়ার মার ভিতরে কোনো দ্বন্দ্ব তুমি সৃষ্টি করতে পারবে না। এটা তুমি করতে পারো না, তোমার কোনো অধিকার নাই, ঠিক আছে? মা ছেলের ভিতরে স্ত্রীকে কোনো দ্বন্দ্ব বসাইতে পারে না। সেই জন্য তোমরা তাড়াতাড়ি তোমরা মিল হয়ে যাও, কারণ সোশ্যাল মিডিয়াতে তোমাদেরকে নিয়ে কিন্তু অনেক তোলপাড় হচ্ছে। আমার পক্ষ থেকে এটাই। আর আপনাদের কি মতামত সবাই কমেন্টস করে জানিয়ে দিবেন।